এটা একজন সমুদ্রে মাছ ধরার মানুষের গল্প। প্রতিদিনের মতো আজও সে তার ছোট নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে বেরোয়, কিন্তু আজকের দিনটা ছিল একটু ভিন্ন। হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে আসে, আর দূর দূরান্তে কিছুই স্পষ্ট দেখা যায় না। সেই কারণে জন দিক হারিয়ে ফেলে। ঠিক তখনই সে লক্ষ্য করে একটি ফাঁকা নৌকা ধীরে ধীরে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। বিস্মিত হয়ে জন তার নৌকাটিকে সেই নৌকার সঙ্গে বেঁধে ফেলে এবং ভেতরটা দেখার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকতেই সে চমকে ওঠে। পুরো নৌকাটাই শুনশান ফাঁকা ছিল। ভেতরের সব জিনিসপত্র একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল। খাবারও ছিল একদম টাটকা। কাপড় আলমারির ভেতরে হ্যাঙ্গার ঝোলানো ছিল। নৌকার প্রতিটি জায়গায় মানুষের থাকার স্পষ্ট চিহ্ন মিলছিল, অথচ সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন একদমই সাড়া দেয় না। এত বিশাল সমুদ্রে একা পড়ে থাকা আর এই ফাঁকা জাহাজ দেখে জন ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে দূরবীন দিয়ে চারদিক খুঁটিয়ে দেখতে থাকে, হয়তো আশপাশে কেউ আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে কিছুই চোখে পড়ে না। ক্লান্ত হয়ে সে কন্ট্রোল রুমে গিয়ে রেডিও চালু করে, যেন সাহায্যের বার্তা পাঠানো যায়। জন রেডিওতে পুরো পরিস্থিতির বিবরণ পাঠায়। মেসেজ পাঠানোর পর সে মনে মনে ভাবে এখন ফিরে নিজের ছোট নৌকাটা থেকে বেরিয়ে আসতেই হবে। এমন ভাবনা নিয়ে সে বাইরে পা রাখে, কিন্তু বাইরে এসেই দেখে তার নিজের নৌকাটা হঠাৎ উধাও, অথচ সেটি ভালো করেই বাঁধা ছিল। এই দৃশ্য দেখে জন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আচমকা কুয়াশাটা সরে যেতে শুরু করে। জন কিছুই বুঝে উঠতে পারে না কি ঘটছে। আর কোনো উপায় না দেখে সে আবার সেই ফাঁকা জাহাজের ভেতরে ঢুকে পড়ে এবং মানচিত্রের সাহায্যে বেরোনোর পথ খুঁজতে থাকে। এখন জন বোঝার চেষ্টা করে সে ঠিক কোথায় আটকে পড়েছে আর কিভাবে বাড়ি ফিরতে পারবে। সমস্যাটা ছিল সেই রহস্যময় জাহাজের ইঞ্জিন একেবারেই নষ্ট। বেঁচে থাকতে হলে ইঞ্জিন ঠিক করাই একমাত্র উপায়। সে পুরো জাহাজে জন টুল বক্সের খোঁজ করছিল, আর অনেক চেষ্টা পরিশ্রমের পর শেষ পর্যন্ত ইঞ্জিনটা ঠিক করে ফেলে। ইঞ্জিন চালু হতেই তার মনে কিছুটা স্বস্তি আসে। এবার জাহাজ চলতে শুরু করে এবং ধীরে ধীরে সে দিক নির্দেশনাও বুঝতে পারছিল। কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি। জন আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিও দিয়ে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু এবারও কোনো সাড়া মেলে না। চারপাশের সব কিছুই তখনও রহস্যে ভরা ছিল। এরপর সে সমুদ্রে প্রস্রাব করছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কেউ পেছন দিক থেকে তাকে জোরে ঠেলে দেয়। জন সরাসরি নিচে পড়ে যেতে থাকে, তবে কোনো মতে সে রিলটা ধরে ফেলতে পেরেছিল আর ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। হাওয়া আর পানির চাপটা এতটাই তীব্র ছিল যে আবার শিপে ওঠা ভীষণ কঠিন হয়ে পড়ে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে রিলের ভরসায় সে ফের নৌকায় উঠে আসে। শিপের উপর উঠেই সে নিচের ওয়াশরুমের দিকে এগোতে থাকে, কিন্তু ভেতরে ঢুকতেই কেউ বাইরে থেকে আচমকা দরজাটা জোরে বন্ধ করে দেয়। প্রথমে জন মনে করেছিল এটা বুঝি বাতাসের প্রবল চাপে হয়েছে, তাই বিষয়টাকে সে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু যখন সে বাইরে বেরোনোর চেষ্টা করে তখনই বুঝতে পারে দরজাটা শক্ত করে বন্ধ। আতঙ্কে পড়ে সে দরজা খুলতে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটা একটুও নড়ছিল না। তারপর সে প্যান্টের পকেট থেকে একটি কয়েন বের করে সে লক খুলতে চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তখনই জন বুঝতে পারে সে জাহাজে একা নেই, আর কেউ সেখানে আছে যাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সবসময় আশপাশেই থেকে তাকে বিরক্ত করছে। জনের মনে হয় যেন কেউ তার সঙ্গে খেলা করছে। সে জোরে জোরে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো উত্তর আসে না। এরপর সে ওয়াশরুমের একটি আলমারি খুলে দেখে ভেতরে রক্তের দাগ লেগে আছে। দৃশ্যটা দেখে তার হৃদস্পন্দন হঠাৎ খুব দ্রুত হয়ে যায়। ভয় পেলেও সে নিজেকে সামলে নেয়। কাছে পড়ে থাকা একটি কাঁচি তুলে নিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা তবুও খোলে না। ঠিক তখনই হঠাৎ পুরো জাহাজটা জোরে কেঁপে উঠতে থাকে, যেন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা আসন্ন। ভয়ে জন সেখানেই স্থির হয়ে যায়। সেই মুহূর্তে তার দৃষ্টি গিয়ে পড়ে এক ছোট জানালার দিকে। কাঁপতে থাকা হাতে সে জানালার কাছে এগিয়ে যায় এবং বাইরে তাকায়। দূরের সমুদ্রে সে একটি বিশাল কার্গো জাহাজ দেখতে পায়, যা দ্রুত তার দিকেই এগিয়ে আসছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জন বুঝে যায় সেই বড় জাহাজটি সোজা তার নৌকার পথেই আসছে। এখন জনের সামনে একটাই লক্ষ্য, যে কোনোভাবে নিজের প্রাণ বাঁচানো। সে সাহায্যের জন্য সিগন্যাল দেওয়ার কথা তার মাথায় আসে, কিন্তু আশপাশে তেমন কিছুই ছিল না। আতঙ্কে সে সঙ্গে সঙ্গে শার্ট খুলে বাতাসে জোরে জোরে নাড়াতে থাকে। মনে আশা ছিল হয়তো কার্গো শিপের কেউ তাকে দেখতে পাবে, কিন্তু কেউই তার দিকে নজর দেয় না। ধীরে ধীরে জনের সব আশা ভেঙে যেতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে একটি জানালার পাশে ঝুলে থাকা একটি দড়ির দিকে। এক মুহূর্তের জন্য সে থমকে যায়। তারপর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে, যদি এই দড়িটা ব্যবহার করে সে নৌকাটাকে থামাতে পারে। সে দ্রুত দড়িটা শক্ত করে বেঁধে বাইরে ছুড়ে দেয়, যেন সেটা জাহাজের ফ্যানের সঙ্গে আটকে যায় এবং গতি থেমে যায়। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দড়িটা ইঞ্জিনের ফ্যানের মধ্যে আটকে গিয়ে তার গলায় পেঁচিয়ে যায়। জনের শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে থাকে। সে একেবারে মৃত্যুর মুখে চলে গিয়েছিল। তবু শেষ মুহূর্তে সাহস সঞ্চয় করে একটি টুলের সাহায্যে কোনো মতে নিজের গলা থেকে দড়িটা খুলে ফেলে। দড়ি ইঞ্জিনে আটকে থাকায় জাহাজের গতি কিছুটা থেমে যায়, কিন্তু তা যথেষ্ট ছিল না। বিশাল কার্গো জাহাজ তখনও এসে তার সঙ্গে সজোরে ধাক্কা মারে। ধাক্কাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে জন ছিটকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে বাথরুমটা পানিতে ভরে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই পানি ছিল সামুদ্রিক, লবণাক্ত পানি ছিল না। ওটা একেবারে পরিষ্কার আর মিষ্টি পানি, যেন ইচ্ছা করেই কেউ তাকে ভয় দেখাচ্ছে। এই বুঝতে পেরে জনের সাহস ভেঙে যায়, আর সে কেঁদে কেঁদে বলে, তুমি যাই হও, আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো সাড়া মেলে না। সে তখন ক্ষুধায়, তৃষ্ণায় আর দুর্বলতায় ভেঙে পড়েছে। যেভাবেই হোক সে শাওয়ারের পানি পান করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই পানিটাও ফুরিয়ে যায়। এরপর সে সিঙ্কের পানি খেতে চায়, কিন্তু বিস্ময়করভাবে
ভাবে এবার পানি নোনতা হয়ে গেছে। তখন জন বুঝতে পারে জাহাজের কোথাও ফাটল ধরেছে আর সমুদ্রের পানি ভেতরে ঢুকে পড়ছে। এই জাহাজ আর বেশিক্ষণ টিকবে না। আতঙ্কে সে আবার দরজা খুলতে চেষ্টা করছিল, কিন্তু তাতে কিছুই হচ্ছিল না। ততক্ষণে রাত নেমে এসেছে আর উপর থেকে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য, সম্ভবত কোনো অশুভ শক্তি পুরো জাহাজটার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পানি দ্রুত বাড়তে থাকে আর ক্লান্তিতে জন একসময় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় ওঠে, জাহাজটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জনের শরীরেও গুরুতর আঘাত লাগে। সকালে যখন সে চোখ মেলে তখন দেখে পানি তার মাথারও উপরে উঠে গেছে, শুধু মুখটুকুই পানির বাইরে ছিল আর মনে হচ্ছিল আর কয়েকটা মুহূর্ত মাত্র বাকি। ঠিক তখনই সে হালকা একটা ক্লিক করার শব্দ শুনতে পায়, যেন কোনো তালা খুলছে। জন সঙ্গে সঙ্গে হ্যান্ডেল ঘোরায় আর দরজা জোরে শব্দ তুলে দরজাটা খুলে যায়। পানির চাপ এতটাই প্রবল ছিল যে দরজাটা ভেঙে পড়ে আর জন কোনো রকমে বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর সে সোজা ছাদের দিকে উঠে যায়, যেন তাজা বাতাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসছিল। এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল কোনো অদৃশ্য শক্তি তাকে ক্রমাগত বিরক্ত করছে। শারীরিক আর মানসিকভাবে সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। নিচে পানির স্রোত থামার কোনো লক্ষণ ছিল না আর জাহাজটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারত। জন সিদ্ধান্ত নেয় আর এই জাহাজে সে এক মুহূর্ত থাকবে না। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করে আর ভাঙা বাথরুমের দরজাটাকে সে রাফটে রূপান্তর করল। সব জিনিস ভালোভাবে বেঁধে নিল যেন রাফটটা ঠিক মতো ভেসে থাকতে পারে। তবে রাফট চালানোর জন্য আরও কিছু প্রয়োজন ছিল। জন শিপ থেকে খাবার, পানি আর কয়েকটা টুলস জোগাড় করে সবকিছু গুছিয়ে নিল। তারপর আর পেছনে না তাকিয়ে রাফটে উঠে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। রাফটে ভেসে সে এগোচ্ছিল আর ঠিক তার সামনে একটি বড় জাহাজ দাঁড়িয়েছিল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু সে খুব বেশি দূর এগোতে পারল না। আর যে শিপটা 5-10 মিনিটের মধ্যে ডুবে যাবার কথা ছিল সেটাও এখনো ঠিকঠাক ভেসে আছে। চারপাশের সবকিছু আগের মতোই রয়ে গেছে। ঠিক তখনই তার মনে হলো যদি এই জাহাজটা এখনো ডুবে না যায় তাহলে এটাকেই ঠিক করে চালানো যায়। এই চিন্তায় সে আবার জাহাজে ফিরে আসে। প্রথমে রাফটটা গুছিয়ে নেয়, তারপর পাইপ আর টুলস ব্যবহার করে একটা পাম্প তৈরি করে যাতে জাহাজের ভেতরে জমে থাকা পানি বের করা যায়। ধীরে ধীরে লবণাক্ত পানি বাইরে বের হতে থাকে। জাহাজের বাকি ছোটখাটো সমস্যাগুলো সে একে একে ঠিক করে ফেলে। বাইরের দিক থেকেও মেরামত করে নেয় যেন পরের যাত্রায় কোনো ঝামেলা না হয়। সব কাজ শেষ করে সে আবার রেডিও চালিয়ে দেখে, কিন্তু এবারও কোনো সাড়া মেলে না। অবশেষে ক্লান্ত হয়ে সে মানচিত্র বের করে পথ খুঁজতে শুরু করে। এরপর ইঞ্জিন চালু করে, কিন্তু জাহাজটা একদম নড়ে চড়ে না, যেন কেউ তাকে নিয়ে উপহাস করছে। জাহাজ পুরোপুরি আটকে গিয়েছিল। এই উপলব্ধিরা জনের ভেতরটা একেবারে ভেঙে দেয়। সে চরমভাবে ক্লান্ত হয়ে পড়েছিল আর তার সব আশা ধীরে ধীরে নিভে যেতে থাকে। ঠিক তখনই দূরে সে আরেকটা জাহাজ দেখতে পায়। এখন তার সামনে একটাই পথ খোলা ছিল, রাফট নিয়ে সেই জাহাজ পর্যন্ত পৌঁছানো। সে সঙ্গে সঙ্গেই রাফটে উঠে পড়ে আর যতটা সম্ভব গতি নিয়ে ওই জাহাজের দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বড় জাহাজটা হঠাৎ চালু হয়ে যায়, সোজা জনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে, যেন কেউ ইচ্ছা করেই তাকে হত্যা করতে চাইছে। জন রাফটের গতি বড় জাহাজটার গতি ছিল ভয়ঙ্কর আর সেটা আরও দ্রুত তার দিকে ধেয়ে আসছিল। ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে জন রাফট ছেড়ে পানিতে লাফ দেয় এবং দূরে সরে যাওয়া আরেকটা জাহাজের দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে পৌঁছানোর সময় সে দেখে জাহাজটা সম্পূর্ণ গায়েব। তখনই জন বুঝতে পারে এই জাহাজের ভেতরে কোনো অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে মনস্থির করে ফেলে জীবন গেলেও আর এই জাহাজে ফিরবে না। কিন্তু সন্ধ্যা নামার আগেই পানি ভীষণ ঠান্ডা হয়ে যায় আর নিচে ডলফিনদের সাঁতার কাটতে দেখে সে আরও আতঙ্কিত হয়। ঠান্ডা সহ্য করতে না পেরে শেষমেশ বাধ্য হয়ে আবারও সেই জাহাজে ফিরে আসতে হয়। এখন সে এতটাই ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়েছিল যে ভাবার শক্তিটুকুও আর অবশিষ্ট ছিল না। শুধু একটা কম্বল নিয়ে ঘরের ভেতর ঢুকে শুয়ে পড়ে। সকালে চোখ খুলতেই সে সিদ্ধান্ত নেয় এবার এখান থেকে বেরোতেই হবে। কিন্তু তখনই সে খেয়াল করে ঘরের দরজাটা লক করা। কেন তার সঙ্গেই এসব ঘটছে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই তার নজর পড়ে ঘরের একটি ছোট ক্যাবিনেটের দিকে। ক্যাবিনেট খুলতেই সে দেখতে পায় উপরে যাওয়ার একটি পথ আছে, একটা ছোট ভেন্টিলেশন যেখান দিয়ে সে বাইরে বেরোতে পারবে। সে ক্যাবিনেটের ভেতরে ঢুকে পড়ে, যা আসলে খুব সংকীর্ণ একটি স্টোরেজ এলাকা। প্রতিবার যখন সে উপরে ওঠার চেষ্টা করত তখনই পা পিছলে যেত আর নিচে পড়ে যাচ্ছিল। সে বারবার পড়ে পড়ে তার শরীর থেকে রক্তও বেরোতে শুরু করে। তবু সে হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত কোনো মতে ওপরে পৌঁছে যায়। সে ভেন্টের জানলাটা খুলতে চায়, কিন্তু মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই সেটাকে শক্ত করে সিল করে রেখেছে। ভেতরে অক্সিজেন কমে আসছিল আর নিচের দরজাটাও বন্ধ হয়ে গিয়েছিল। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই আবার সেই রহস্যময় ক্লিকের শব্দ শোনা যায় আর সেই আওয়াজের সঙ্গেই ভেন্টের জানলাটা খুলে যায়। সময় নষ্ট না করে জন বাইরে লাফ দেয়। বাইরে বেরিয়েই সে দেখে জাহাজটা একটা ছোট্ট একটা দ্বীপের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল। জনের মনে হলো এবার হয়তো এই ভয়ঙ্কর নৌকা থেকে মুক্তি পাওয়া যাবে। নৌকাটা ঘাটে লাগা মাত্রই সে তাড়াহুড়ো করে নেমে পড়ে। তার ধারণা ছিল এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এতক্ষণ এসব ঘটাচ্ছিল। রাগে সে একটা কাঠের লাঠি তুলে নিয়ে পুরো দ্বীপ জুড়ে খোঁজ শুরু করে, কিন্তু দ্বীপটা ছিল সম্পূর্ণ নীরব ও ফাঁকা। কাউকেই সে দেখতে পেল না, এমনকি মানুষের উপস্থিতির কোনো চিহ্ন ছিল না। এতে জনের ভেতরে আবার রাগ আর ভয় একসঙ্গে চেপে বসে। ঠিক তখনই দ্বীপ থেকে বেরিয়ে আসার সময় সে আরেকটা চমকে দেওয়া দৃশ্য দেখে। সেই একই অদ্ভুত নৌকাটা যেটা তাকে এখানে নিয়ে এসেছিল এখন একেবারে শান্তভাবে দূরে সরে যাচ্ছে, যেন নতুন আরেকটি শিকারের সন্ধানে বেরিয়ে পড়েছে। এতক্ষণে জনের সব বিশ্বাস পুরোপুরি ভেঙে পড়েছিল। এই জাহাজ আর এই দ্বীপ যেন কোনো অশুভ শক্তির দখলে, আর সবকিছুই তার সঙ্গে নিষ্ঠুর
নিষ্ঠুরভাবে খেলছিল। তবুও সে দ্বীপ জুড়ে খোঁজ চালিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে একসময় সে দ্বীপের পেছন দিকে পৌঁছে যায়, আর সেই দৃশ্য দেখে তার চোখ বেয়ে অশ্রু নেমে আসে। কারণ ঠিক এখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। তার পুরনো নৌকাটাও সেখানেই বাঁধা ছিল। চারপাশের সবকিছু আগের মতোই ছিল, যেন কিছুই কখনো ঘটেনি। অসুস্থ শরীরে জন এসব দৃশ্য দেখছিল। সে বুঝে উঠতে পারছিল না এটা বাস্তব নাকি কোনো ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু সে যা কিছু সহ্য করেছে সবই ছিল নির্মম সত্য ছিল। শেষ পর্যন্ত সেই জাহাজটা আবার কিভাবে ঠিক এখানেই ফিরে এলো, আর এই দ্বীপটার প্রকৃত রহস্যটাই বাকি। এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর আজও অজানা রয়ে গেছে।